পথশ্রী কোথায়? ডোবার চেহারা বিবেকানন্দ পল্লীর রাস্তায় জমা জলে বাড়ছে ডেঙ্গুর উপদ্রব। নির্বিকার পৌরসভা। হুগলির আরামবাগ পৌরসভা এলাকা জুড়ে রাস্তাঘাটের বেহাল দশা যেন নিত্যদিনের ছবি হয়ে উঠেছে। রাস্তা নয়, যেন কাদা মাখা জল, মৃত্যুর ফাঁদ। পথশ্রী কোথায়? ডোবার চেহারা বিবেকানন্দ পল্লীর রাস্তায় জমা জলে বাড়ছে ডেঙ্গুর উপদ্রব। নির্বিকার পৌরসভা। হুগলির আরামবাগ পৌরসভা এলাকা জুড়ে রাস্তাঘাটের বেহাল দশা যেন নিত্যদিনের ছবি হয়ে উঠেছে। রাস্তা নয়, যেন কাদা জল মাখা মৃত্যুর ফাঁদ। বিশেষ করে ১৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর রাস্তা এক প্রকার ডোবার চেহারা নিয়েছে। খানা খন্দ আর জমে থাকা নোংরা জল সাধারণ মানুষের চলাচলের একমাত্র পথটিকে করে তুলেছে ভীষণভাবে বিপজ্জনক। ড্রেনেজ না থাকায় জল নিঃসরণ বন্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা বহুবার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত ড্রেনের কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। ফলে একবার জল জমলে তা সপ্তাহের পর সপ্তাহ স্থগিত হয়ে যায়। এর থেকে তৈরি হচ্ছে ডেঙ্গুর লার্ভা এবং আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই। তালি সংস্কার সমস্যার মূলে না গিয়ে মেকি সমাধান। পৌরসভার তরফে মাঝে মাঝে রাস্তা মেরামতের নামে কিছু ইট গুঁড়িয়ে তালি দেওয়া হলেও টানা বৃষ্টিতে সেই তালি ভেঙে সব আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছে পথচারীরা। প্রত্যেকদিন স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ, এমনকি অ্যাম্বুলেন্স বা টোটোর যাত্রীদেরকেও জমা জলে ভরা রাস্তা পেরিয়ে যেতে হয় জীবন নিয়ে খেলতে খেলতে। ঘন ঘন টোটো উল্টে যাওয়া, মানুষ পড়ে গিয়ে আহত হওয়া, এমন ঘটনা প্রত্যেক দিনই ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের নির্বিকার ভূমিকা। সপ্তাহের পর সপ্তাহ একই সমস্যা চললেও আরামবাগ পৌরসভার কোনো ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ। প্রশ্ন উঠেছে, পথশ্রী প্রকল্পের আওতায় এই রাস্তা কেন উপেক্ষিত রয়ে গেল? স্থানীয়দের প্রশ্ন, রাস্তা কি শুধুই কাগজে? মাঠে তো দেখেছি ডোবা আর দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, প্রথমত বিবেকানন্দ পল্লীর রাস্তায় অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা করা হোক। ২ নম্বর, টেকসই এবং দীর্ঘস্থায়ী রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হোক। ৩ নম্বর, জমা জল নিষ্কাশনের জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ হোক। ৪ নম্বর, ডেঙ্গু প্রতিরোধে ফগিং, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা বৃদ্ধি করা হোক। প্রশাসন কবে জাগবে, নাকি আরও কারোর প্রাণ যাওয়ার অপেক্ষায় রয়েছে প্রশাসন? আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। রাস্তা তো খুবই খারাপ আছে, দোকান খুলতে পাওয়া যাচ্ছে না এমন অবস্থা। এটা তো জমা জল ইট পড়েছে। পৌরসভা চেয়ারম্যান সে এসে ইট কিছু আপনার ইট দিল, কিছু হলো নি। এটা পৌরসভা চেয়ারম্যানের দোষ থেকে তো মুখ্যমন্ত্রী দোষ। উনি তো ইয়ে করে রাস্তাঘাটের কাজ ওই তো করবে। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো দোষ নেই। উনি যে চেয়ারম্যান সে দেখবে তো। এর আগে অ্যাকাউন্ট করে জল হয়েছে, মুখ্যমন্ত্রী কোনো দোষ নেই, এখানে পৌরসভা চেয়ারম্যানের দোষ আছে। আপনাকে যদি টাকা দেয়, আপনি যদি সানসান যদি না কাজ না করে, হ্যাঁ সানসান নিশ্চয়ই হয়েছে, না হলে কি কাজ? ১০০টার মধ্যে ১২টা জায়গায় রাস্তাঘাট, ১৪টা জায়গায় রাস্তাঘাট ভালো হয়েছে। যা পপুলেশন করে গেল, তৃতীয় করে গেছে। হ্যাঁ, তারপর ৩৪ বছর রাস্তায় কোনো কাজ করেনি। এরা এসে কিছু কাজ হয়েছে, অনেক জায়গায় কাজ হয়েছে। এই কথা বললে তো হবে না। আপনি বলুন না, পৌরসভা থেকে লোক আসে, জল কাটাচ্ছে, জল চলে যাচ্ছে। ওখান থেকে সভা থেকে লোক আসে, জল কাটিয়ে দিচ্ছে। কতদিন ধরে এইরকম ভাবে জলগুলো থাকে এইখানে? প্রায় জল থাকে, আবার আসে কাটিয়ে দিয়ে, আবার আকাশে জল হলে জল কাটিয়ে দিচ্ছে। পৌরসভা থেকে লোক আসছে, হ্যাঁ প্রায় থাকে, বৃষ্টি হলে থাকে না। যদি বৃষ্টি যদি না হয় তো জল ওরা এসে কাটিয়ে দিয়ে যাচ্ছে। ইট গুঁড়িয়ে কাজ হচ্ছে। ১২টা জায়গায় রাস্তাঘাট ভালো, আমাদের খানাকুড়ি, আরামবাগ, বোকার, আমতা ফামতা সব জায়গায় রাস্তাঘাট ভালো। শুধু এইখানে আরামবাগটা আছে, ওই দিকটা এই কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মা ছেলে গেল, শুনেছেন তো, কথা বেঁচে গেল। ওটা কি জায়গা না, মায়াপুরের দিকে। ওরা তো মানে কাজ তো ভালো করছে, যাদের উপর দায়িত্ব আছে তারা তো কাজ করেনি। না কাজ না করলে কি হবে? এখানে কোনো দিদি কোনো দোষ নেই। এখানকার যে পৌরসভা চেয়ারম্যান, সেটা ওর দায়িত্ব, একজন দায়িত্ব তো। তাকে তাই জন্য তো রেখে, আগে ছিল সমন্বয় দিচ্ছে, কাজ করে গেছে, ভালো করেছে তো। পর থেকে কাজ হয় না। এই ছিল সমন্বয় ছিল, সে তো ভালো কাজ করে গেছে। এই তো ২ বছর নয় এসেছে,
তাকে তো দেখতে হবে কোন কোন রাস্তা খারাপ, ওনার উপর তো দায়িত্ব ছেড়ে দিয়েছে, টাকা তো স্যাংশন হয়ে গেছে, না কাজ করলে কি হবে? আর বলতে গেলে আমাকে মার্ডার হয়ে যাবে। ডাক্তার বিধান রায় পৌরস্থিত মমতা ব্যানার্জি অনেক, মমতা ব্যানার্জি অনেকে এসে কাজ করে গেছে, কাজ করে না কন্যাশ্রী যুবশ্রী স্কুলে সাইকেল থেকে রাস্তাঘাটে কাজ, দিদিদের অনেক কাজ করে গেছে, কাজ করে না এমন কোনো কিছু না। হ্যাঁ, বিয়ে বলে 20,000 টাকা, এমএ বলে 50,000 টাকা, আমার বাড়ির লোকই পেয়েছে, অন্যায় কথা বললে হবে না। কাজের কাজ কিছু নাই, চেয়ারম্যানের কোনো কাজ নেই। না, চেয়ারম্যানের কোনো দোষ নেই, এটা চেয়ারম্যানের রাস্তাঘাটে। হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা। আমি কি খারাপ কথা বলেছি? তাহলে অভিভাবক, হ্যাঁ সে তো পারি। আমি বলতে গেলে লোক শুনলে আমাকে মাথায় করে দিয়ে চলে যাবে। ও আমার বয়সে চলে গেছে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। আরামবাগের বিবেকানন্দ পল্লী 13 নম্বর ওয়ার্ডের একাধিকবার রাস্তা মেরামত হওয়া সত্ত্বেও ঠিক একই ছবি পুনরায় দেখতে পাওয়া যায়। কতটা অসুবিধার মধ্যে আমাদের কাটাতে হচ্ছে। প্রচন্ড ভাবে অসুবিধা। এই রাস্তা মেন রাস্তা, স্কুলের ছাত্র বা গাড়ি সব অ্যাক্সিডেন্টে পড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। পাড়ার ভেতরগুলো সব জলে ভর্তি, ড্রেন নাই, কিচ্ছু নেই, ড্রেনের ব্যবস্থাও নেই। সেই জন্য এই সব অবস্থা। দেখুন না, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। পৌরসভাকে অনেক বলা হচ্ছে, দেখা যাচ্ছে দেখিস বুখানে একবার এসে ইট বিছিয়ে দিয়ে চলে গেছিল, ওই ইট বেশি ইট উঠে চলে গেছে। না কখন হয়, উঠে চলে গেছে তো। হ্যাঁ, জল হলি না, কিচ্ছু ভুগতেম নেই, না কোনো ভুগতেম নেই। হ্যাঁ, তাও হয় না বোধ হয় না। হ্যাঁ, দুটো এখানে মোটরসাইকেল মারুতি ভ্যান হয়েছিল, উল্টে যায় নাই, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ হয়ে গেছিল, স্কুল ছাত্র নেমে অন্য গাড়ি করে নিয়ে গেল। প্রচন্ড ভাবে স্টেশন, বাস স্ট্যান্ড সব এরা যা আসা করছিল। এই ধারের সাব স্কুল, সিবিএসই স্কুল সব এধারে গুরুত্বপূর্ণ রাস্তা। স্টেট ব্যাংক থেকে যে যাচ্ছে রাস্তাটা পুরো গুরুত্বপূর্ণ রাস্তা, বাইপাস রাস্তার কোনো পৌরসভার ভূক্ষেপ নেই। নাই, খানাখন্দে ভরা। দেখছেন তো আপনি, সব জলম্পয়। তখন কমেছে, সকাল থেকে এক জাং জল ছিল, এক জাং, এই এতটা হাঁটুর উপরে। না, মানুষ মরে গেলেও পৌরসভা আদৌ আসবে কিনা তা সন্দেহ আছে। আমরা অনেকবার জানিয়েছি, অনেকবার বলেছি, কোনো কোনো সদ উত্তর। একবার এসে ইট বিছিয়ে দিয়ে গেল, জানাতে বাস হয়ে গেল। হ্যাঁ, ভোটের সময় ওদিকে তাহলে দেখতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, হোটেলে আর কি দেখতে পাওয়া যায়? হোটেলে না, আর দেখতে পাওয়া যায় না। আমার নাম তপন কুমার সিং, বিবেকানন্দ বললি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।